আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অদ্বিতীয়া শুধুমাত্র রূপের মতো দেখতে, এর বাইরে ওদের মধ্যে কোনো মিল নেই। দুটো মানুষ একই রকম দেখতে হলেই তারা এক হয়ে যায় না। এক্স্যাক্টলি। অবজেকশন ধর্মাবত। গোরাচাঁদ গোস্বামী আর ডক্টর হাজরা মিলে কনস্পিরেসি করছে। হাত মিলিয়ে এই আদালতকে বোকা বানাচ্ছে ওনারা। বেশ, তাহলে সেটা প্রমাণ করুন। আপনার মুখের কথা তো আদালত মেনে নেবে না। অবজেকশন ওভাররুলড। হ্যাঁ, বলুন মিস্টার গোস্বামী, আপনি কি বলতে চান বলুন। ধর্মাবতার, আমার যদি অদ্বিতীয়াকে কিডন্যাপ করার উদ্দেশ্য থাকতো আর সত্যি সত্যি ওর স্মৃতি চলে যেত, তাহলে কি আমি আগ বাড়িয়ে ওদের বাড়িতে খবর দিতে যেতাম? পয়েন্ট আছে, লোকটা তো পয়েন্টেই কথা বলছে। ধর্মাবতার, সেদিন আমি অদ্বিতীয়ার বাড়িতে খবর দিয়ে নিজের বাড়িতে চলে আসি। যে রাত্রের কথা হচ্ছে, সেদিন আমি নিজের বাড়িতে নিজের রুমে ছিলাম। আমার স্ত্রী রূপমঞ্জরি সাপের কামড়ে মারা গেছিল, কিন্তু সেই দিন সকালবেলাতে কেউ বা কারা আমার বাড়িতে মহাপ্রভুর মন্দিরে ওকে রেখে দিয়ে যায়। সকালবেলা আমার বাড়ির লোকেরা যখন ওকে খুঁজে পায়, আমাকেও খবর দেওয়া হয়। আমার বাড়ির লোকেরা আমায় খবর দিলে আমি ছুটে নিচে যাই এবং কথাবার্তা বলে বুঝতে পারি যে আমার স্ত্রী নিজের স্মৃতি হারিয়েছে। এর বাইরে ও কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, তা আমরা জানি না ধর্মাবতার। আমরা মনে করি এ মহাপ্রভুর লীলাই হয়েছে, এবং এই নিয়ে বারবার প্রশ্ন করা মানে আমাদের মহাপ্রভুর বিশ্বাসে আঘাত আনা। বাহ গোরাদা, তোমার এই মেয়েটাকে দিদি বানানোর মরিয়ার চেষ্টা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু এত সহজে আমিও ছেড়ে দেব না। ধর্মাবতার, মহাপ্রভুর বিশ্বাসের দিকে আঙুল তোলা আমার বা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমার রিসার্চ বলছে গোস্বামী পরিবারের স্তম্ভ ছিল এই রূপমঞ্জরি। এই রূপমঞ্জরি ছিল সকলের নয়নের মনে, এমনকি গোরাচাঁদ বাবুরও। রূপমঞ্জরির মারা যাওয়ার পরে এই পরিবারের ভিতটাই যেন নড়ে যায়। ধর্মাবতার, এখন সেই পরিবারের ভিতটাকে আবার নতুন করে শক্ত করার জন্য এবং নিজের পরিস্থিতিটাকে ঠিক করার জন্য নিজের ওয়াইফের মতো দেখতে আরেকটি মেয়েকে উনি ব্যবহার করতে পারেন না। ধর্মাবতার, ধর্মাবতার, এই অসহায় বাবাটা কি দোষ করেছে বলুন তো? হ্যাঁ, উনি তো ওনার মেয়েকে ফিরে পেতে চাইবেন। এই যে উনি কি দোষ করেছেন? উনি তো ভালোবেসেছিলেন, উনি তো স্বপ্ন দেখেছিলেন বিয়ে করার, সংসার করার। এখন কি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? ভুল করছেন, আপনি ভুল করছেন। ও আমার স্ত্রী রূপমঞ্জরি গোস্বামী, ও অদ্বিতীয়া নয়। অদ্বিতীয়া শুধুমাত্র রূপের মতো দেখতে, এর বাইরে ওদের মধ্যে কোনো মিল নেই। দুটো মানুষ একই রকম দেখতে হলেই তারা এক হয়ে যায় না। এক্স্যাক্টলি মিস্টার গোস্বামী, দুটো মানুষ একই রকম দেখতে হলেই এক হয়ে যায় না। এখন আপনার দাবি মতো উনি যদি রূপমঞ্জরি হয়, তাহলে সেটা প্রমাণ করুন। ওনার হাতের লেখা দিন, আমরা এনার হাতের লেখার সঙ্গে মেলাই। ওনার লেখা পুরনো কোনো ডায়েরি দিন, যার সঙ্গে এনার হাতের লেখা মেলে কিনা দেখি। ধর্মাবতার, এইটুকু সুযোগ আমাকে দিন। পারমিশন গ্রান্টেড। গুড, ভেরি গুড। আঙ্কেল, ডোন্ট ওয়ারি, এবার সব প্রমাণ হয়ে যাবে। ওয়াও, আমার তো দেখছি এই উকিলের চেয়েও ফাস্ট মাথা চলে। এই টেস্টটা আমি তো আগেই করে ফেলেছি। ধর্মাবতার, এটা রূপমঞ্জরির ডায়েরি। আপনি ওকে বলুন কোথাও একটা কিছু লিখতে, তারপর আপনারা হ্যান্ডরাইটিং মিলিয়ে দেখে নিন। ম্যাডাম, এখানে কিছু লিখুন।
এ নিন ধর্মাবতার। দুটো লেখাই তো একেবারে মিলে গিয়েছে দেখছি। মূর্ধন্যটা টানটাও দুটোতেই একেবারে একই রকম। অক্ষর দুটোর টান হুবহু এক। সব নথি ও সাক্ষ্য আমি দেখলাম। একটা ছোট বিরতির পর এই কেসের রায় ঘোষণা করা হবে। এই বিরতির পর এই আদালত সিদ্ধান্ত জানাবে উনি রূপমঞ্জরি না অদ্বিতীয়া। এটা কি করে হতে পারে বলুস্থ? দিদির সঙ্গে ওর হাতের লেখা কি করে মিলতে পারে? হতে পারে না, কিছুতেই হতে পারে না আঙ্কেল। আঙ্কেল আমি ফার্দার চলে গিয়েও কোনো বড় কনস্পিরেসি চলছে এখানে। অ্যাবসলিউটলি বোঝাই যাচ্ছে। চলো দাদা ভাই, কেসটা আমাদের পরেই আছে, ভয় পাওয়ার কোনো কারণই নেই। জজ সাহেব এসে রায় দেওয়ার পরেই আর কেউ আমাদের বৌদি ভাইকে নিয়ে বিরক্ত করতে পারবে না। হতে পারে না, কিছুতেই এটা হতে পারে না ইয়া। যদি আজকে দিদিকে এখান থেকে বার করতে পারতাম না, তাহলে আজকে ওর খেলা শেষ করে দিতাম আমি। ওই ওই হাতের লেখাটা পুরো খেলাটাকে ঘুরিয়ে দিল। এক্স্যাক্টলি। আরে আমার তো মাথায় ঢুকছে না, এটা যদি দিতি হয় তাহলে এর হাতের লেখার সঙ্গে রূপমঞ্জুরির হাতের লেখা মিলল কি করে? হাতের লেখা দেখে ভুলবেন না, ওখানেও গন্ডগোল আছে। ওটা দিয়ে আপনারা কোনোদিনও প্রমাণ করতে পারবেন না যে ওটা আপনাদের অদ্বিতীয়। প্রমাণ করতে হলে অন্য কোনো রাস্তা ভাবুন। দাঁড়াও, তুমি তো ওই বাড়ি, এসব কথা বলার পেছনে তোমার কি স্বার্থ থাকতে পারে? বিশ্বাস করতে হলে করুন, না হলে ঘটি হারান। এর থেকে বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়। কি হয়েছে? যাকে পরে শুন, এখন লেটস গো। ব্রেক ওভার। 1 মিনিট। আপনার সাথে কয়েকটা কথা আছে আমার।